জপয় আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেলেন, একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবার। মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে মন ঘুমাইবার লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগি লাগিয়া মন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন বাদশা ছিল দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেল, একে একে সব চলিয়া গেল, একে একে সব খোরাক হলো জাহান্নামের ভেতর। মন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন বাদশা এলো দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামের ভিতর। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, ও মন নাম জপয় আল্লাহর একদিন তুমি ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে। উপস্থিত আজকের বর্তমান আয়োজিত সভার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর, পরিচিত অপরিচিত ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে কোরআন এবং হাদিসের মাহফিলে সভায় একত্রিত করেছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন, সুপথ প্রদর্শক নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে
কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের জীবনে আমরা যেন আমাদের কুআমলগুলিকে ছেড়ে দিয়ে সৎ আমল করতে পারি এবং আমাদের জীবনটাকে আমরা ধন্য করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। একটি এলান, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেলিগেট আছে, আপনারা যিনারা খেতে ইচ্ছুক আপনারা ওখানে গিয়ে প্যান্ডেলের ওই পাশে সামনে গিয়ে দেখবেন ওখানে কুপন বিক্রি হচ্ছে, ক্রয় করে আপনারা খাবার খেয়ে নেবেন। যেহেতু পেটের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা না নিভালে শান্তি হবে না। পেট সুখী তো দুনিয়া সুখী, এমনিতে আমরা বলি। পেটকে সুখী করেন, ব্যবস্থা আছে, খাবার খেয়ে আসেন, এসে বসবেন। যিনারা হয়তো এটা ভাবছেন যে ডেলিগেট আছে না নেই, পাওয়া যাবে কি যাবে না খেতে, অবশ্যই পাওয়া যাবে। আপনারা গিয়ে কুপন ক্রয় করে খাবার খেতে পারেন। আরেকটা দুঃখের বিষয় বলি যে এত বড় একটা প্যান্ডেল বা জলসার আয়োজন, আর বিলাসপুর এলাকার মানুষ, অসংখ্য মানুষ রয়েছে। শুধু মানুষ নয়, আবার মুসলমান। জি, নিজেকে মুসলমান দাবি করি, ইমানের উপরে আছি, ইমানে ঠিক আছে, কিন্তু আমলে কম বেশি আছে। যাই হোক, দুঃখের বিষয় হলো এটাই যে এত বড় একটা প্যান্ডেল, এখানে লোক সংখ্যা নেই, অল্প সংখ্যক কিছু লোক এখানে এসে বসেছে। একটু আপনাদের হাতে পায়ে, সকলের হাতে পায়ে ধরে বলি, ভাই ও বাবাজানদেরকে, মা ও বোনদেরকে, জলসা শুনবো মনে করে এসেছেন, এসে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে রাস্তাঘাটে সময়টাকে অপব্যয় না করে মূল্যবান সময়টাকে কাজে লাগান। জীবনের সময় অনেক দামি। এই দামি জিনিসকে আমি আপনি হতভাগা, এর মূল্য দিতে জানি না। তাই নবীজি বলেছেন যে দুটো জিনিস মানুষের জীবনে, দুটো জিনিস দামি, কিন্তু সে দামি দুটো জিনিসের মূল্যায়ন করতে জানে না মানুষ, মুসলমান। সেটা কি দুটো জিনিস? একটা হচ্ছে আসিহাত, দ্বিতীয়টা হচ্ছে ওয়াল ফারাহ, সুস্থ অবস্থা, অবসর সময়। আর একটা হচ্ছে অবসর সময়, একটা হচ্ছে সুস্থ অবস্থা। এই দুটো জিনিস খুব বড় মূল্যবান নিয়ামত আমার আপনার কাছে। এখন আমি আপনি সুস্থ আছি, সময়টা আমার আপনার হাতে আছে। এই অবসর সময়টাকে, এই সময়টাকে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? এই দিনের কাজে লাগাতে হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, গুণগান, গুণকীর্তনে আমাকে আপনাকে লাগাতে হবে। কেন লাগাতে হবে? এই জন্য যে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, তিনার গুণগান, গুণকীর্তন। আজকে আমি আপনি এই জলসার মাহফিলে কোরআন এবং হাদিসের কথা শুনবো, এটাও হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। এখানে আমাকে আপনাকে সময় দিতে হবে, হাদিস এবং কোরআনের কথা শুনতে হবে, শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে। বাপজান, ভাইজান, মা ও বোন, কর্ণপাত করে শুনেন, একদিন আমাকে আপনাকে এই জায়গা আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড় হবেন, আমার আপনার বিরুদ্ধে দাঁড় হবেন যে আল্লাহ, তোমার কোরআন এবং হাদিসের কথা ওখানে আলোচনা হচ্ছিল, বিলাসপুরের মাটিতে হচ্ছিল, কিন্তু তোমার বান্দারা এরা রাস্তাতে ঘুরেছে, বাড়িতে থেকেছে, তোমার কোরআনের কথা, নবীর হাদিসের কথা আলোচনা হয়েছে, কানে তার প্রবেশ করেছে, কিন্তু সে সেখানে গিয়ে
শুনেনি, বসেনি, তোমার জিকিরে শামিল হয়নি, আল্লাহকে এই জায়গা, এই জমিন, এই মাহফিল সাক্ষী দেবে। অতএব ভাই ও বাবাজানদেরকে আমি আপনাদের সকলকে আমি আহ্বান জানাই, এই জায়গা যেন আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে না যায়, আমার আপনার যেন পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষী দেয়, আমার আপনার জীবন পরকালের যেন সাকসেস হয়। আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেদায়েত দান করেন। আমরা একবার সকলে বলি আমিন। ভাই ও বাবাজান, মা ও বোন, ভালো করে শুনবেন। আজকে আমি আপনাদেরকে যে আলোচনা শোনাবো সেটা হচ্ছে এই পার্থিব জীবনের পরে যে জীবন, সেই জীবনে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জীবনের যে বদলা দেবেন, বদলা। একজন শ্রমিক শ্রম দেই, একজন লেবার মালিকের কাজ করে, সে মালিকের কাজ করে, মালিক তাকে পারিশ্রমিক দেই, কাজের শেষে তাকে পারিশ্রমিক দেই, তাকে তার তানখা দেই, তার বেতন দেই। এই জীবনটাতে, এই দুনিয়াটা হচ্ছে আমার আপনার কর্মের জায়গা। এই দুনিয়াতে আমি আপনি কর্ম করব, আর এই কর্মের ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটাকে শেষ করার পরে আমাকে আপনাকে কর্মের ফল দেবেন, পারিশ্রমিক দেবেন। কিয়ামতের দিন পরকালে পারিশ্রমিক দেবেন। আমাকে আপনাকে পারিশ্রমিক দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো স্থান সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো স্থান তৈরি করে রেখেছেন। একটার নাম হচ্ছে জান্নাত, যেটা হচ্ছে সুখময় জায়গা, আরামের জায়গা। দ্বিতীয়টা হচ্ছে কষ্টদায়ক জায়গা, যেখানে শান্তি বলে, সুখ বলে কিছু পাওয়া যাবে না। সে জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। বাপজান, মা জননী, একবার মনটাকে ফ্রেশ করে ইমানি জজবা বুকে নিয়ে আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আপনার ঈমান বৃদ্ধি পাবে, পরকালকে বলে স্মরণ হবে। আমি আজকে যে আলোচনা আপনাদেরকে দেব সেটা হচ্ছে পরকালের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমলকারী, গুনাহগার, বেঈমান এবং পাপীদেরকে কিয়ামতের মাঠে যে বদলা দেবেন, সেই পাপীদের বদলাটা হবে কি? জাহান্নাম। আর জাহান্নামটা, এক বাক্যে জাহান্নাম। এবার জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন দিয়ে এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যতদূর পারবো আল্লাহ আমাকে যতটা বলার তৌফিক দেবেন তদানুযায়ী আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো এই আলোচনা আমি এবার শুরু করছি। তার আগে আবার আহ্বান জানাই, একটু দয়া করে ভাই বাবাজান, মা বোন সকলকে বলছি, দয়া করে এসে এই প্যান্ডেলে এসে বসেন এবং এই জায়গার সৌন্দর্যটাকে ফুটিয়ে ওঠান। আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর জারিয়াতে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারেন। আল্লাহই ভালো জানেন, তিনি হচ্ছেন রহমান আর রহিম। আসেন, এসে বসেন, হেলা করবেন না, দ্বিধা করবেন না, নচেত একদিন পস্তাতে হবে, একদিন আফসোস করতে হবে। এবারে চলেন আলোচনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই। জাহান্নামের ভিতরে যাবে কারা, জান্নাতের ভিতরে যাবে কারা, এই নিয়ে একটা বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। সংক্ষেপে বলি যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহর দুটো মাখলুক। জান্নাত এবং জাহান্নাম এই দুইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, একে অপরের সঙ্গে কথা হচ্ছে, আলাপ হচ্ছে। জান্নাত জাহান্নামকে বলছে যে আমার কাছে আমি জান্নাত, আমার ভিতরে যারা আসবে, আল্লাহর যে বান্দারা আমার ভিতরে আসবে, আল্লাহ যাদেরকে আমার ভিতরে দেবেন তারা হচ্ছে গরিব শ্রেণীর, দারিদ্র শ্রেণীর লোক, অসহায় লোক। তাদেরকে আমার ভিতরে দেবেন, আমাকে দেবেন, আমার ভিতরে দেবেন। জাহান্নাম এবার জান্নাতকে বলছে তোর ভিতরে ওই নরম মিজাজের লোক আর গরিব মিসকিন এরাই আসবে। আর আমি জাহান্নাম, আমার ভেতরে আল্লাহ যাদেরকে দেবেন তারা হচ্ছে অহংকারী, যারা দুনিয়াতে গর্ব
করে দুনিয়ায় চলে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধানকে না মেনে নিজেকে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে চলে, সেই সমস্ত লোকেরা আমার ভিতরে আসবে, আমার অধিবাসী হবে, আমার ভিতরে আসবে। এই নিয়ে দুইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। আমার আল্লাহ বলেন, এই জাহান্নাম আর জান্নাত তোমরা শুনে নাও, তোমরা দুইজন হলে আমার সৃষ্টি, আমার মাখলুক। রে জান্নাত, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার রহমত, আমার রহমত। আমি তোমাকে আমার রহমত বানিয়েছি, তুমি হলে আমার রহমত। আর জাহান্নাম তুমি শুনে নাও, আমি তোমাকে বানিয়েছি আমার ক্রোধ, আমার শাস্তি। অতএব তোরা দুইজনকে আমি আল্লাহ পূরণ করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে পূরণ করবেন, তিনি এটা জান্নাত এবং জাহান্নামকে বলে দিয়েছেন। রে জান্নাত, রে জাহান্নাম, তোরা দুইজনকে আমি পূরণ করব। কাকে কোথায় দেব আমি আল্লাহ আমি জানি। আমি তোদেরকে দিয়ে তোদের পেট পূরণ করব, দুইজনকেই পূরণ করব। জাহান্নাম জান্নাতকে আল্লাহ পূরণ করবেন। এবার আসেন বাপজান ভাইজান, মা জননী কর্ণপাত করে শুনবেন। জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন বানালেন, কি বানালেন? জাহান্নামটা হচ্ছে আল্লাহর শাস্তি, জাহান্নাম হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি। রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কাদের দেবেন, এই নিয়ে প্রথমে একটা আয়াত আপনাদেরকে শোনায়। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নে, রে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমরা শুনে নাও। আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে, আমি আল্লাহ জাহান্নামকে পূরণ করব। আমার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ হবে, বান্দাদের মধ্য থেকে আদম সন্তান, জিন এবং ইনসান থেকে, এদেরকে দিয়ে আমি এদের মধ্যে বেশিরভাগকে আমি দিয়ে জাহান্নাম পূরণ করব। জাহান্নামের অধিবাসী, জাহান্নামের লোকড়ি হবে জিন এবং ইনসান থেকে বেশিরভাগ। আল্লাহ বলছেন সবাইকে দেব, সবাইকে দেব না, না না, আমি সবাইকে দেব না, সবাইকে দেব না। আমি কাদেরকে দেব? বান্দা তোমরা শুনে নাও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে, যেই সমস্ত জিন ইনসানকে আমি আল্লাহ কলব দিয়েছে, অন্তর দিয়েছে, এতে উপলব্ধি করবে না, অন্তর দিয়েছি এতে বিবেক বিবেচনা করবে না। যাকে আমি অন্তরের মতো নিয়ামত দিলাম, কলব দিলাম, বিবেক এদের ভেতরে আমি তাকে উপলব্ধি করার ক্ষমতা দিলাম, যে উপলব্ধি করে দেখবে না। জিন ইনসানের মধ্যে নর হোক কিংবা নারী, উপলব্ধি করে দেখবে না। আমি আল্লাহ তাদের দিয়ে জাহান্নামকে পূরণ করব। জাহান্নাম রে, তোকে আমি পূরণ করব, তোর খোরাক বানাবো ওই সমস্ত নর নারীদেরকে। শুধু তাই নয়, আমার আল্লাহ আগে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলছেন, বান্দারে আমি যাদেরকে দুটো চক্ষু দান করলাম, দুটো চক্ষুর মতো নিয়ামত দিলাম, এই নিয়ামতের যারা কদর করবে না, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখবে না, কোরআন এবং হাদিসের কথা শুনবে না, কোরআন এবং হাদিস পড়ে দেখবে না, আমার বিধানকে মানবে, আমার বিধানকে সচক্ষে দেখবে না, তাদের চক্ষুকে সৎ পথে চালাবে না যারা, এদেরকে দিয়ে আমি আল্লাহ
জাহান্নাম পূরণ করব, এদেরকে ছেড়ে দেব না। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, বান্দারে আমি আল্লাহ যাদেরকে কর্ণ দিয়েছে, এই কর্ণ যাদেরকে দিলাম, কর্ণ দিয়ে আমার কোরআনের কথা শুনবে না, আমার দ্বীনের কথা শুনবে না, আমার দ্বীনের কথা শুনবে না, দেখবে না, মানবে না, আমি আল্লাহ এদের দিয়ে জাহান্নাম পূরণ করব। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদেরকে যাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছেন, এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাদেরকে এই নিয়ামতগুলি দিলাম, এদের দিয়ে এইগুলি দিয়ে এরা কর্ম করবে না, এদেরকে দিয়ে এই সমস্ত নিয়ামতকে, এই নিয়ামতের কদর করবে না, এগুলিকে কাজে লাগাবে না, এদেরকে আমি ঘোষণা করে দিলাম উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। এবারে এই কথাটা বলে আল্লাহ থেমে গেলেন না। কেন থামলেন না? এই জন্য যে চতুষ্পদ জন্তুরাও কিন্তু মালিকের কথা শুনে, এদেরকে আল্লাহ বিবেক বিবেচনার ক্ষমতাটা দিয়েছেন কম, এদের ভিতরে ক্ষমতা নাই, এদের উপলব্ধি করার ক্ষমতা কিন্তু নাই। কর্ণ আছে, চক্ষু আছে, উপলব্ধি করার ক্ষমতা দুনিয়াতে মানুষ এবং জিনের যতটা আছে নাই অন্য পশুদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উলাইকা কাল আনআম, এটাই বলে ছেড়ে দিলেন না, আবার তিনি বলছেন বাল হুম আযাল, বান্দারে আমি আল্লাহ তোদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করে দিয়ে আমি বসে থাকলাম না। কেন? আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদের এত সুন্দর নিয়ামত দিলাম, তোমাদেরকে বিবেক বিবেচনা দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এগুলি যদি তুমি কাজে না লাগাও, সৎ পথে যদি কাজে না লাগাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ওর চাইতেও খারাপ। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষে যে অসুখটা সেটা বলছেন, এটা কেন রে বান্দা তোমরা শুনে নাও, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত এইগুলিকে সৎ পথে কাজ না চালাবার, সৎ পথে এগুলিকে ব্যবহার না করার একটাই অসুখ, একটাই ভাইরাস, সেটা হলো অলসতার ঘোর। অলসতায় যারা ফেসে যাবে, অলস নামে ভাইরাস যাদের ধরে নেবে রে, এরা এদেরকে এই সমস্ত নিয়ামতকে কাজে লাগাতে পারবে না। এ মায় আমার বর ও বাপজান ভাইজান সকলকে বলে অলস নামে অসুখটা আমাকে আপনাকে দূর করতে হবে, আমার আপনার জীবনে অলসতাকে দূর করতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, নচেৎ জাহান্নামের ভেতরে আমাদেরকে জ্বলতে হবে, আমাদের কোনো উপায় রবে না। একটিবার ভেবে দেখেন, আমি আপনি একটিবার যদি চিন্তা করি, চিন্তা চেতনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যদি কাজে না লাগাই, আমি আপনাকে জাহান্নামের ভিতরের একটা কথা বলি, তারপরে এক এক করে শাস্তিগুলি বলার চেষ্টা করব। এই যে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, আমি আপনি করি না। আফসোস করতে হবে একদিন। কোন দিন করতে হবে? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে দিয়ে দেবেন, পাপাচারদেরকে, পাপীদেরকে জাহান্নামে দেবেন, তাদের পুরস্কার হিসাবে জাহান্নাম। দুনিয়ায় করেছি পাপের কাজ, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এবার জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে আল্লাহ দিয়ে দেবেন, সেই জাহান্নামের ভেতরে এবার তাদের জাকামদানি শুরু হয়ে যাবে, তাদের কষ্ট এবার শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেই জাহান্নামের ভেতরে জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, চিৎকার করবে, জাহান্নামের আযাব সহ্য হবে না,
বলে তারা কান্নায় ভেসে পড়বে, জাহান্নাম যেন চিৎকার করবে, জাহান্নাম ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম ফেটে পড়বে, এত ভয়ঙ্কর আওয়াজ হবে সকলের। সবাই মিলে এক বাক্য বলবে, রব্বানা, ওগো আল্লাহ, রব্বানা, ওগো আমাদের রব, আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করে দাও। রব্বানা বলে চিৎকার হবে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, আল্লাহ জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না, আল্লাহ বড় কষ্ট গো আল্লাহ, এই কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে তুমি বের করে দাও, দুনিয়ার বুকে একবার যাওয়ার চান্সটা দিয়ে দাও, হে রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করে দাও, দ্বিতীয় চান্স আমাদেরকে দাও। আমার আল্লাহকে আমি যে জাহান্নামেরা, যদি আমরা জাহান্নামে হয়ে যাই, আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে আমাদের নিষ্কৃতি দেন। আমরা একবার সকলের মধ্যখানে বলে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বাপুরে আমার, মারে আমার, জাহান্নামীর আল্লাহকে বলবে, ওগো আল্লাহ আখরিজনা, আমাদের বের করে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ গো, দুনিয়ার বুকে তোমার কোরআনের কথা শুনি নাই, তোমার কোরআনের কথা মানে নাই, নামাজ রোজার ধারাধারি নাই, যাকাত প্রদান করিনি, হারামে লিপ্ত থেকেছে, গুনাহে লিপ্ত থেকেছে, মদ করে চলেছে, জুয়া করে চলেছে। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে যেই আমলগুলি ছেড়েছি, যে সৎ আমলগুলি ছেড়েছে, অসৎ আমলগুলি করেছে, আল্লাহ তুমি একটিবার দুনিয়ার বুকে আমাদের প্রেরণ করে দাও, একটিবার চান্স দাও। দুনিয়াতে যে সৎ আমলগুলিকে এড়িয়ে এড়িয়ে চলেছে, সে আমলগুলিকে আমরা করব, আর যে কাজে আমরা লিপ্ত ছিলাম, জুয়াতে লিপ্ত ছিলাম, মদে লিপ্ত ছিলাম, চায়ের দোকানে গুজবে লিপ্ত ছিলাম, হে রব্বুল আলামিন আর করব না, আল্লাহ বুঝে গেলাম, একটা চান্স দিয়ে দাও। আমার আল্লাহ সেই দিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দারে বল তোকে কি আমি সময় দিই না? বান্দা, এ বান্দি, তোকে দুনিয়াতে 60, 70, 80, 100 বছরের সময় দিয়েছিলাম। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, সেখানে যদি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখতে, গৌর ফিকির করে দেখতে, বিবেক বিবেচনা করে দেখতে, উপলব্ধি করে দেখতে, তাহলে তোমাদেরকে আজকে এখানে চিৎকার করতে হতো না, আফসোস করতে হতো না। বান্দা রে বান্দি, দুনিয়াতে যদি আমাকে রব্বানা বলে ডাকতিস, দুনিয়াতে রব্বানা বলে যদি ডেকে থাকতিস, চোখের পানি ঝরাতিস, তাহলে আজকে তোদেরকে এখানে চিৎকার করতে হতো না, কান্নাকাটি করতে হতো না। কিন্তু শোনে নাও, তোমরা এত বড় মস্তান ছিলে যে নিজের মন মানে দুনিয়ায় চলেছ। রে বান্দা, রে বান্দে, দুনিয়াতে তোদেরকে সময় দিয়েছিলাম, 60, 70 বছরের সময় দিয়েছিলাম, তোদেরকে আমি বিবেক বিবেচনা দিয়েছিলাম, তোরা ভেবে দেখিসনি, একটুকু চিন্তা করিস নাই। আমি আল্লাহ ওয়াজাকুমুন নাযীর, আমি যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছে, তোদেরকে বলেছে আমার শাস্তির কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, আমার জান্নাতের কথা বলেছে, আমি আল্লাহ আমার ক্ষমতার কথা বলেছে। কিন্তু তোরা দুনিয়ার বুকে এত বড় মস্তান ছিলে যে আমার দেওয়া শরীর, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া ক্ষমতা, এটা পেয়ে তোরা নিজেকে গর্বের সাথে চলেছিস, দুনিয়াতে এড়িয়ে চলেছিস আমাকে। আমি আল্লাহ তোদের ঢিল দিয়ে রেখেছিলাম, এখন তোদেরকে আমি নির্দেশ টেনে নিয়েছে, এবার তোদেরকে বলছি শুনে নে, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আর তোদের উপায় নাই। তোরা আজকে কি কর, জাহান্নামের শাস্তি ভোগ কর। তোদের আজকে কেউ সাহায্যকারী হবে না, তোদের সাহায্য করবে তোদের
বাঁচাবে, তোদেরকে জাহান্নাম থেকে কেউ ছাড় দেবে। ছাড়ের জন্য কেউ আসবে, উকিল আসবে না, তোর বাবা আসবে না, তোদের আত্মীয় স্বজন আসবে না, কাউরের ক্ষমতা নাই, তোদের ক্ষমতা দুনিয়ায় শেষ। আজকে তোদের সাহায্যকারী কেউ নাই, কোনো উপায় রবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের ভিন্ন উপকার। নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের ভিন্ন উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরো পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরে সকলি। মরিলে আমার তরে শোনো বারে বার, এ কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মেলে জলে খাটলেতে করে দুই হাত জুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। ইসলাম দরদি ভাই ও বাবাজান, মা ও বোন, আপনাদের সকলকে আমি এই কথাই জানাতে চাই যে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা ভালো মন্দর পার্থক্য করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিধান দিয়েছেন, আমি আপনি ভালো এবং মন্দ বুঝতে পারছি, হালাল হারাম বুঝতে পারছি। বুঝেও যদি না বুঝি, কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ বুঝিয়ে দেবেন। বান্দা দিয়েছিলাম সময়, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছিলাম, তুমি মাস্তানি করেছ, নিজের মন মনি চলেছ, রক্তের অহংকার দেখিয়েছ, তোমার পয়সার অহংকার দেখিয়েছ, অর্থের অহংকার দেখিয়েছ, তোমার উপায় নেই, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এবার জাহান্নামটা কত কঠিন যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার করবে। কত কঠিন, কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই জাহান্নাম থেকে পানা চাইবে কে? যারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দে হবে, এরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রহমানের প্রকৃত বান্দা হবে, মানে আল্লাহ বলতে চাইছেন আমার যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে, আমার কাছে পানা চাইবে, আমার কাছে দোয়া করবে, হাত উত্তোলন করে দিয়ে আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। জাহান্নামের কষ্ট, জাহান্নামের শাস্তিটাকে মনে করবে আর চাইবে। কি বলবে? আল্লাহ জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। ও আল্লাহ, এই শাস্তি আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সহ্য হবে না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত জাহান্নামের শাস্তি বড় কঠিন, বড় কঠিন, কঠিন কঠিন। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে আসলে জাহান্নাম কত নিকৃষ্ট তোদের সূরা শুনে নে। জাহান্নাম বড় ভয়ঙ্কর, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। বান্দা শুনে নাও, শুনে নাও, জাহান্নাম বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা, বড় কঠিন জায়গা।
বড় কঠিন জায়গা। ওরে বান্দা শুনে নে, বসবাসের স্থান হিসেবে জাহান্নামটা বড় নিকৃষ্ট জায়গা, কষ্টদায়ক জায়গা, যেখানে সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না। জাহান্নাম সুখের জায়গা নয়, সেটা হচ্ছে দুঃখের জায়গা, কষ্টের জায়গা। হাইরে কষ্ট, এক এক করে শুনেন, শুনিয়ে যান জাহান্নামের ছোট আযাব, বড় আযাব। জাহান্নাম কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, কাদেরকে দেবেন, জিন ইনসানকে দেবেন। সেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে বাঁচতে বলেছেন। বান্দা, এ বান্দি, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, ছেলে মেয়েকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের বেটি ফাতেমাকে বলেছেন। দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার গোত্রের লোককে তিনি বলেছেন, তিনি তিনার সমস্ত উম্মাহকে বলেছেন, সমস্ত উম্মাত উম্মাতীদেরকে বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচো, বাঁচো। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা, রে বান্দিরা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের বলছি রে, দুনিয়ার বুকে তোমরা আমার ইবাদত করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে, তোমার পরিবার পরিজনকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন কেন কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লোকড়ে বানাবো কাদেরকে? জিন এবং পাথরকে। এই আয়াতে আল্লাহ, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইনসান, মানব এবং পাথরকে। অন্য আয়াত যেটা বললাম আগে, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিন ইনসানকে। এর মানে তিন ধরনের জিনিস দিয়ে আল্লাহ জাহান্নাম পূরণ করবেন। একটা হচ্ছে পাথর, দ্বিতীয়টা হচ্ছে মানুষ, তৃতীয়টা হচ্ছে ইনসান, জিন। এদেরকে দিয়ে জাহান্নাম পূরণ করবেন, জাহান্নামের লোকড়ি বানাবেন। তাই আল্লাহ বলেন, ইনসান রে, রে আদম সন্তান সন্ততিরা, তোরা নিজে জাহান্নাম থেকে বাঁচ, এবং তোদের আত্মীয় স্বজন যারা জাহান্নামের পথে চলে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যাও, তাদেরকে সৎ পথে ফিরাও, তাদেরকে ভালো পথে নিয়ে এসো, তাদেরকে আমার ইবাদতে নিয়ে এসো। যারা আমার ইবাদত কেড়ে চলে, এদেরকে আমার ইবাদতে নিয়ে এসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো, আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, নবীকে বলা হলো, হে নবী, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামগঞ্জের লোকেদেরকে, আপনার উম্মাত উম্মাতীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কি করেন? তাদেরকে সতর্ক করেন, তাদেরকে ভয় দেখান, জাহান্নামের আগুনের কথা বলেন। নবীজি আমার চলে গেলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাফা পর্বতে চলে গেলেন। কোথায়? সাফা পাহাড়ে গেলেন। সেখানে গিয়ে তিনি তিনার গায়ের চাদরটাকে এইভাবে হিলিয়ে দিলেন। সে জামানায়, সেই যুগে প্রথা ছিল, একটা কোনো বিশেষ কথা হলে এইরকম মাইকে এলান করা হতো না, এইরকম লাউড স্পিকার ছিল না। সে সময় যেটা প্রথা ছিল যে পাহাড়ের উচ্চতায় গিয়ে জোর করে আওয়াজ দিত, ও লোক সকল, ও গ্রামের লোকেরা, তোমরা এখানে এসো, একটা বিশেষ কথা আছে, একটা জরুরি এলান, জরুরি কথা আছে, তোমরা এখানে এসো। সবাই বুঝে নিত, হয় না হয় কোনো একটা ভাইটাল কথা আছে, কোনো একটা সমস্যা আছে, যার জন্য ডাক দিচ্ছে। সবাই এসে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে যেত। নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন। নবীজি চলে গেলেন পাহাড়ের উচ্চতায় গিয়ে, তিনি গায়ের চাদরটাকে হিলিয়ে দিলেন, গায়ের চাদরটা হিলিয়ে দিয়ে এলান দিলেন, এই কুরাইশের দল,
হে আমার আত্মীয় স্বজন, তোমরা এখানে এসো। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদেরকে বলছি, তোমরা এসো, আমার কথা শুনে যাও। তোমাদেরকে আমি জরুরি কথা একটা বলতে চাই। সবাই এসে উপস্থিত। এবার নবী আমার বলেন, রে আমার গোত্রের লোকেরা, এই আব্দি শামস আব্দি মানাফির লোক, কুরাইশের দল, আমি তোমাদের কাছে একটা প্রথমে এই কথাটা নিতে চাই, এই স্বীকৃতিটা তোমাদের কাছে আমি নিতে চাই। তোমরা বলো, আমি তোমাদেরকে যে কথাটা বলবো তোমরা একটু কর্ণপাত করে শোনো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে শত্রু দল তোমাদের উপরে ধাওয়া করছে, তোমাদের উপরে ধাওয়া করবে, তোমাদেরকে জানে মেরে দেবে, তোমরা বরবাদ হয়ে যাবে, এটাকে তোমরা বিশ্বাস করো? আবার এই কথাটাকে তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ মুহাম্মদ, আমরা তোমাকে এক বাক্যে সকলে বলে দিচ্ছে, তুমি সত্যবাদী, তুমি যা বলো, জীবনে যা বলেছো কোনোদিন মিথ্যা বলো নাই, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তুমি একজন সত্যবাদী আমানতদার, তুমি হচ্ছে সাদিকুল আমিন, তুমি হলে আমানতদার, তুমি হলে সত্যবাদী, তুমি এখন যা বলবে সেটা সত্য বলবে, মিথ্যা বলবে না, এটা আমরা সকলে ঘোষণা করে দিলাম। এবার নবীজি যখন এই কথাটা নিয়ে নিলেন, পেয়ে গেলেন যে নবী আমার পেয়ে গেলেন যে আমি সত্যবাদী, সবাই বিশ্বাস করে নবী আমার সত্যবাদী। মুশরিকের দল, বেঈমানের দল সবাই বলে দিল আপনি সত্যবাদী। এবার নবীজি আমার বলতে শুরু করলেন, রে কুরাইশের দলেরা, রে আব্দে শামসের লোকেরা, আব্দে মানাফের লোকেরা, গোত্রের নাম ধরে ধরে বলতে শুরু করলেন, আমি নবীজি, আমি মুহাম্মদ তোমাদের দেখছি রে, আমি তোমাদের দেখছি, তোমরা জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করে গেছো, জাহান্নামের আগুন তোমাদেরকে ঘিরে ফেলেছে, জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, তোমরা পথভ্রষ্ট হয়ে আছো, জাহান্নামের আগুন তোদেরকে গ্রাস করেছে, তোমরা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। অতএব তোমাদেরকে আমি যে এলানটা দিচ্ছি সেটা হলো, তোমরা এক কালেমার ছায়া তলে এসো। তোমরা সকলে বলো, এই আব্দে শামসের লোকেরা বলো, তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমার ছায়াতলে এসো। আনকিদু আনফুসাকুম মিনান নার, এই ছায়াতলে এসে তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই রকম করে নবী আমার নিজের গোত্রের নামগুলো ধরে ধরে সকলকে বলে দিলেন। এবারে নবীজি আমার সবাইকে জানিয়ে দিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজের নফসটাকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় কঠিন। নবীজি নিজের বেটি ফাতেমাকে, কলিজার টুকরা ফাতেমা দুলালি, ফাতেমাকে বলছেন, দুলালি ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা রে, ইয়া ফাতেমা তো আনকে দে নফসকে মিনান নার, বেটি ফাতেমা তুমি তোমার নফসটাকে, তোমার আত্মাকে, তোমার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে বেটি। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি নবীজি, আমি মুহাম্মদ তোমার বাবা, আমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবো না। বেটি ফাতেমা রে, এই ধ্যান ধারণা যেন তোমার না হয়ে যায় যে আমার বাবা হলেন রাহমাতুল লিল আলামিন, আমার বাবা হলেন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আমি তার বেটি, আমাকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবো। বেটি রে, এই ধারণা করিও না, নিজের নফসটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীজি তোমার কোনো কাজে আসবো না, তোমার বাবা, আমি কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবো না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, এইরকম ক্ষমতা আমার রবে না, রবে না।
আইলাম ভবে যাইতে হবে মাটির বিছানায় রে মোমেন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই মরণ কথা স্মরণ কি তোর নাই মরণ কথা স্মরণ কি তোর নাই রে মোমেন ভাই মরণ কি তোর স্মরণ হলো না আইলাম ভবে যাইতে হবে আইলাম ভবে যাইতে হবে মাটির বিছানায় রে মোমেন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই মরণ কথা কানে তুলি নাও রে মোমেন ভাই এ কথাতে কানে তুলে নাও যেদিন তুমি মরে যাবে নিয়ে যাবে খাটে করে যেদিন তুমি যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দেবে কবর বিছানায় রে মোমেন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই মরণ কি তোর স্মরণ হলো না রে মোমেন ভাই এ কথাতে জানা কি তোর নাই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে আপনাকে আমাকে কেউ বাঁচাবে না নিজেকে বাঁচতে হবে নিজেকে বাঁচতে হবে নিজেকে বাঁচতে হবে দুনিয়াতে এর জন্য চেষ্টা করতে হবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা চিরস্থায়ী জায়গা নয় এই দুনিয়ার বয়স অল্প দুনিয়ার বয়স অল্প কতটা অল্প আমি আপনাকে শর্টে বলছি হাদিসটা লম্বা আলোচনা করছি না নবীজি বলেছেন যেমন সমুদ্রের পানিতে একটা পাখি তার ঠোঁট দিয়ে যতটা পানি সে নেবে সেই পানি সমপরিমাণ দুনিয়ার বয়স আর পরকালের জীবনের বয়সটা হচ্ছে সমুদ্রের পানি সমপরিমাণ এই দুনিয়ার বয়স অল্প কিছুদিনের দুনিয়া দুদিনের খেলাধুলা এই জায়গা এই মোহে পড়ে আমি আপনি যেন নিজেকে না ভুলে যাই আমার আপনার জীবনটা জানটা হচ্ছে অতি দামি এর জন্য একটা ঘটনা শেষে শোনাবো দুনিয়াবি ঘটনা আপনাদের শোনাবো এবার হাদিসের দিকে চলেন কোন জায়গা থেকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে জাহান্নামের কষ্ট কত কষ্ট কঠিন কষ্ট কেমন কঠিন হবে জাহান্নামের অধিকাংশ শাস্তি হবে কি দিয়ে শাস্তি আগুনের দ্বারা হবে আগুনের তৈরি জুতা পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক হবে আগুন দিয়ে তৈরি খাবার হবে আগুনের তৈরি হবে পানাহার পানীয় জাতীয় জিনিস পানি মানে পান করার জিনিস আগুনের দিয়ে হবে আমার এক কথায় বেশিরভাগ সব কিছু আল্লাহ জাহান্নামের ভিতরে আগুন দিয়ে তৈরি করবেন আগুনটা এত ভয়ঙ্কর আগুন এত ভয়ঙ্কর জিনিস আপনাকে কি দিয়ে বুঝায় বুঝেন হাদিস দিয়ে আপনাদেরকে দেখায় জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে দুনিয়ার আগুনের তাপমাত্রা এবং জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা পার্থক্য আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন সে আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বেশিরভাগ বলেছেন বান্দা নার জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নার ব্যবহার করেছেন বেশি নার কেন নারুন মানে হচ্ছে আগুন জি আগুন দিয়ে তৈরি জাহান্নাম এবার শুনেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন রে উম্মতিরা রে বিবেকবানেরা তোমরা শুনে নাও রে জ্ঞানীরা তোমরা শুনে নাও জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা নারকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারি জাহান্নাম এ উম্মতিরা রে দুনিয়ার বুকে যে আগুন তোমরা ব্যবহার করো রে এ আগুনের চেয়ে এ আগুনের তাপমাত্রা চেয়ে 69 গুণ বেশি
তাপমাত্রা জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 ভাগে ভাগ করে 1 ভাগ তাপমাত্রা দুনিয়ার বুকে আল্লাহ ছেড়েছেন। এবারে দেখেন দুনিয়ার বুকে দুনিয়ার আগুনের কতটা ক্ষমতা। যদি দুনিয়ার আগুনের একটা ছিটা ফোঁটা আমার আপনার শরীরে কোন জায়গায় ছিটা ফোঁটা পড়ে যাচ্ছে, তাতে ফোসকা পড়ে যাচ্ছে, কত জ্বালা যন্ত্রণা, কত ব্যথা বেদনা, বাপুরে আমার মারে আমার। এবারে একটি বার চিন্তা করে দেখুন, এই জাহান্নামে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা, জাহান্নামের আগুনের তেজ। সে আগুনটা কত কঠিন হতে পারে। নবীজিকে বলা হয়েছিল, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ওগো দয়ার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার আগুনের যে তাপমাত্রা, এই দুনিয়ার আগুনের তাপমাত্রা, এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিতে পারতেন, জাহান্নামীদেরকে শাস্তি দিতে পারতেন, এতেই তো যথেষ্ট ছিল। নবীজি আমার বলেছিলেন, এটা হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব অনেক 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 গুণে বেশি বলে আল্লাহ জাহান্নামের আগুনকে অতি তাপমাত্রায় রেখেছেন। দুনিয়ার আগুন দিয়ে আমার আল্লাহ শাস্তি দেবে না, আখিরাতের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সেই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে না না বাঁচবো আমি আপনি, না চেষ্টা করব, আল্লাহ বুঝিয়ে দেবে। এতে আল্লাহর কি যায় আসে? আমি আপনি চেষ্টা করব বাঁচতে পারবো, না চেষ্টা করব সাজা পাবো। বাঁচতে হবে। আচ্ছা মা বোন, আপনাদের সামনের দিকে জায়গা ফাঁকা আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে জায়গা পাচ্ছেন না। আমার যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে কষ্ট দেবেন না, একটু দয়া করে সামনের জায়গাটাকে পূরণ করবেন। মা একটু দয়া করে পূরণ করবেন, সামনের জায়গাটা খালি রাখবেন না। পিছনে যেনারা এসে আছেন ওনাদেরকে বসতে জায়গা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এর বিনিময় দেবেন। যেহেতু আপনি একের অন্যের আপনি সহযোগিতা করবেন, বসার জায়গা দেবেন, আলোচনা শোনার তেনাদেরকে জায়গা দেবেন, সামনের জায়গাটা পূরণ করবেন। ওনাদের আসতে কষ্ট হবে, ওনারা আসবেন, আপনাদের কষ্ট হবে। অতএব আপনারা একটু একটু করে এগিয়ে যান দয়া করে। পুরুষের প্যান্ডেল খালি আছে, অনেক জায়গা খালি আছে, এইদিকে শ্রোতা হচ্ছে না, ওইদিকে আমার মা বোনেরা এসেছেন। আলহামদুলিল্লাহ, মা বোনদেরকে আমি আলোচনা দেব কয়েকটা হাদিস। মা বোন, জাহান্নাম থেকে কেউ মানে ছুটকারা পাবে না, সেখান থেকে একাই পুরুষকে বাঁচতে হবে না, আপনাদেরকেও বাঁচতে হবে। আল্লাহর বান্দা বান্দি সকলকেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আগুন কত ভয়ঙ্কর, যে আগুনের তৈরি একটা পায়ে খড়ম পরিধান করানো হবে। জাহান্নামের সবচাইতে হালকা, সবচাইতে নগণ্য, সবচাইতে হালকা থেকে হালকা, যতই হালকা আপনি বলতে পারবেন, সবচেয়ে হালকা যে আযাবটা দেওয়া হবে, সে আযাবটা হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি খড়ম, জাহান্নামের আগুনের তৈরি চপ্পল, জুতা পরিধান করানো হবে পায়ে। জাহান্নামের আগুনের তৈরি জাহান্নামীদেরকে এটার ব্যাপারে নবীজি বলেছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ওয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বিশ্বনবী তার কান্ডারে বলেছেন, রে উম্মতিনা শুনে নাও, জাহান্নামের আগুনের তৈরি যে আযাব, সবচাইতে জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে রে, সে আযাবটা কত কঠিন তুমি শুনে নাও। হালকা আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে, হালকা আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। নবীজি আমার তিনার চাচা আবু তালিবের ব্যাপারে বলেছেন সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে। কেন এটার ব্যাপারে ঘোষণা হয়ে গেল দুনিয়ায়? এই জন্য যে নবীজির চাচা আবু তালিব চাচা ভাতিজার জন্য অনেক কিছু করেছে। যদি ভাতিজাকে মুহাম্মদকে কেউ যদি বলেছে, ধমক দিয়েছে জানে মারার,
চাচা আবু তালেব তার সামনে দাঁড়িয়ে গেছে। যদি কেউ আমার চাচা আমার ভাতিজাকে মেরে দিস, আমার এতিম ভাতিজাকে যদি কেউ তোরা মারিস, আমি আবু তালেব জীবিত থাকা পর্যন্ত তোদের গর্দন উড়িয়ে দেব, কাউকে আমি মারতে দেব না। একটা ফুলের ছিটকে ছিটাতে তোরা মারতে পারবি না আমার ভাতিজাকে। নবীজির সব কিছুতে চাচা আবু তালেব ছায়া করে রেখেছেন নবীজির ব্যাপার। এবার নবীজি আমার চাচাকে কি করেছেন? চাচাকে কালেমার দাওয়াত করেছেন, কিন্তু চাচা কালেমা পড়ে নাই, কালেমার ছায়া তলে আসে নাই। মৃত্যুর সময় চাচা আবু তালেব মৃত্যু শয্যায় পতিত। নবীজি আমার চাচার কাছে বসে বলছেন, চাচা গো, একটি বার আল্লাহর কালেমাকে আপনি পাঠ করে নেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে নেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সে সময় চাচার সামনে দুই তরফ চলছে, দুই তরফ। একটা হলো ভাতিজার কথা, ভাতিজা বলছি চাচা আইসো কালেমার ছায়া তলে এসো। অন্যদিকে মুশরিক, তার মুশরিকের দল, তার ভাইয়েরা, তার বন্ধুরা, আবু তালিবের ভাই বন্ধুরা বসে আছে। তারা বলছে, আবু তালিব রে, মরার সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিছিস, তোর ভাতিজা পাগলের কথা মেনে তার কালেমা তুই কি করছিস, কবুল করতে যাচ্ছিস। এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছিত অপমানিত করছে কথায়। চাচা চিন্তা করতে করতে দুনিয়া ছেড়ে দিল। আল্লাহ চাইলো যেটা সেটাই হলো, দুনিয়া ত্যাগ করলো। নবীজি আবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার চাচা আমার হেফাজত করেছে, আমার বড় সহযোগিতা করেছে আল্লাহ তোমার, আমার চাচা আবু তালেব কিন্তু কালেমা নসিব হলো না। আল্লাহ গো, আমার চাচার আযাবটাকে হালকা করে দিও। আমার আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছিলেন, রে মুহাম্মদ, তোমার চাচাকে আবু তালিবকে জাহান্নামে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সে আযাবটা হলো জাহান্নামের আগুনের তৈরি খড়ম, আগুনের তৈরি জুতা, ফিতাযুক্ত জুতা পরিধান করানো হবে, চপ্পল পরিধান করানো হবে, তার পায়ে পরানো হবে। এত তার তাপমাত্রা হবে, এত কঠিন হবে যে শরীর দিয়ে শরীরটা গরম হয়ে মাথার মগজ পর্যন্ত টকবক করবি। মা জননী, হে আমার বাপজান ভাইজান, একটিবার চিন্তা করে দেখো, জাহান্নামের সবচাইতে হালকা আযাব পায়ে খড়ম পরিধান করা হবে, আগুনের তৈরি, তার উত্তাপে এতটা তাপমাত্রা হবে মাথার মগজ পর্যন্ত টকবক করবে। অন্য একটা হাদিসে নবীজি বলেছেন, যখন জাহান্নামীকে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে, সেটা হলো এটা, তাকে দুইটা পর্দা পরিধান করা হবে, খড়ম, দুইখানা চপ্পল পরিধান করানো হবে। সে ব্যক্তিকে জাহান্নামের আযাব দেওয়া হবে। সে ধারণা করবে কে, আল্লাহ জাহান্নামের ভেতরে আমি পাপী, আমাকে সবচাইতে বড় হালকা নয়, সবচাইতে বড় আযাব, সবচাইতে কঠিন থেকে কঠিন আযাবটা আমাকে দিচ্ছেন। কিন্তু নবীজি বলেছেন, না না না, ওই ব্যক্তিকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, কিন্তু সে অনুভব করবে যে আমাকে সবচাইতে বড় আযাব দেওয়া হচ্ছে। এ মা আমার বোন, বাপজান ভাইজান, একটিবার চিন্তা করে, সে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে কি হবে না? যে জাহান্নামের আগুন আমাকে আপনাকে ধ্বংস করে দেবে, আমাকে আপনাকে আরামের ঘুম ঘুমাতে দেবে না, আমাকে আপনাকে চাইনে থাকতে দেবে না, আমাকে আপনাকে সুখে থাকতে দেবে না। সেই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে না, হবে না। কত কঠিন, কত কঠিন, কঠিনগুলি এক এক করে শোনেন। জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাবারের মাধ্যমে কষ্ট দেবেন। খাবার, হাইরে দুনিয়ার বুকে আমি আপনি কত ধরনের খাবার খাই, এত সুন্দর সুন্দর খাবার আমরা খাই, বলার কথা নয়। আমি আপনি দুনিয়ার বুকে আরাম এসে থাকি, যাচ্ছে
আমি আপনি দুনিয়ার বুকে কত ধরনের খাবার খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যে খাবারটা দেবেন, খাবারের মাধ্যমেও কষ্ট। হাইরে কষ্ট, কি কষ্ট হবে আপনাকে একবার শুনে একটা আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে যে খাবারটা আমি দেব, সে খাবারটা কি হবে তোমরা শুনে নাও। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আতিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবার দেব সেটা হবে যাকুম বৃক্ষ, যেটা জাহান্নামের অতল তলদেশ থেকে উৎপাদন হবে, অতল তলদেশ থেকে তার সৃজন হবে, জাহান্নামের আগুনের তৈরি হবে গাছ। সেই বৃক্ষ কেটে দেওয়া হবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে, তারা ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না। তাদেরকে খাবার যখন দেওয়া হবে, খাবারের জন্য তারা চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারটা তাদের দেবে সেটা হবে যাকুম বৃক্ষ। সে খাবারটা যখন তারা খেয়ে নেবে, ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না। সে খাবারটা খেয়ে নেওয়ার পরে যেমন গলিত তামা যেমন টকবক করে ফোটে, অনুরূপ তাদের পেটের ভিতরে সে খাবারটা টকবক করে ফুটবে। পেটের ভিতরে শান্তিকে দূর করে দেবে, অশান্তি চালু হয়ে যাবে। পেটের ভিতরে অশান্তি চালু হয়ে যাবে, কিছু থাকবে না। 25 পারা সূরা দোকান 3য় রুকুতে লিপিবদ্ধ আছে, দেখো 43 আয়াতে। দোজখে সকল যখন খোদারিতে হবে, এ মালুম বলিয়া খানা তারে খিলাইবে, মালুম বলিয়া খানা যাকুমের ফল, আর সেই ফল খিলাইবে ফারিস্তারে দল সবে এনে দেবে পানি, আর সেই পানি পান করিয়া হবে পেরেশানে। আহারে গরম পানি কি করে বায়ান, শুনিলে বাগের হবে ধর্মতে জান। হুলকুমের চামড়া ভাইরে গলিয়া যাইবে, পেটের ভুঁড়িরে ভাই গলিয়া যাইবে, আর পাইখানা দ্বার দিয়া খালি নামিবে, কিছু থাকবে না। আর একটা আয়াত বলবো আপনাদেরকে, আর একটা হাদিস সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে, তারপরে আপনাদের কাছে আমি যাব, হাত পাতাবো ইনশাআল্লাহ। শুনে যান ভালো করে। জাহান্নামীরা জান্নাতীদের খাবার দেখে তারা চেয়ে থাকবে, আফসোস করবে, কান্না করবে, আফসোস করবে। আর তাদেরকে বলবে জান্নাতি ভাইদেরকে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জান্নাতি ভাইরা, জান্নাতি বোনেরা, জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, কি বলবে? ওরে আমার জান্নাতি ভাইরা, আমার আল্লাহ দেখাবেন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবেন। জান্নাতীদের তো কোনো টেনশন নাই, আমার আল্লাহ তাদেরকে সুখের জায়গায় দেবেন, সুখে থাকবে। জাহান্নামীদের কষ্ট চলবে। জাহান্নামীরা জান্নাতীর দেখবে, জান্নাতীদেরকে দেখবে আর আফসোস করবে। তারা আল্লাহ তারা জান্নাতীদেরকে বলবে, জান্নাতি ভাইদেরকে, ও ভাইরা, এই যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানাহারের জন্য যে পানীয় দ্রব্য, পানি জিনিস, পানিগুলি দেয়, তোমাদের যে সুস্বাদু পানিগুলি দেয়, পান করার জন্য যে তোমাদের শরাব দেয়, সে পানাহারের মধ্য থেকে আমাদেরকে তোমরা কিছুটা দাও, আমাদেরকে দাও, আমাদের জানটা বাঁচায়, আমরা বড় কষ্টে আছি রে, তোমরা আমাদেরকে পানি পান করতে দাও। আরো বলা হবে, কিংবা তোমাদের যে খাবারগুলি তোমাদেরকে আল্লাহ দেয়, সে খাবারগুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাদেরকে দাও, আমাদের ক্ষুধা নিবারণ করি। ওরে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, এত জ্বালা এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। জাহান্নামী ভাইরা, জান্নাতি ভাইরা, জান্নাতি বোনেরা, তোমরা আমাদেরকে দাও খাবারগুলি দাও, তোমরা আমাদেরকে দাও খাবারগুলি দাও। জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। রে কাফেরেরা, বেঈমানেরা, পাপীরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার, জান্নাতের
জাতের খাবার এবং পানীয় জাতীয় যা রয়েছে, খাবারের মধ্যে খাবার জাতীয় যা রয়েছে, এই দুই প্রকারের জিনিস জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। কোশ্চেন কালিও তোদেরকে দেওয়া হবে না। এ মাই আমার বোন, বাপজান ভাইজান, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীজি আমার বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহর নবী বলেছেন, রে নরনারীরা তোমরা শুনে নাও, রে উম্মতিরা শুনে নাও, যে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা শুধু চেষ্টা চালাও, যদি তোমার কাছে রে একটা খেজুর থাকে, একটা খেজুরের অর্ধেক হিস্সা হলেও তুমি দান করো। কিসের জন্য দান করবে? ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তুমি দান করো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রহমত বরকতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। একটা খেজুর আছে তোমার কাছে, ওই খেজুরের অর্ধেক হিস্সা হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। নাই তোমার কাছে খেজুর নাই, তোমার কাছে কিছু নাই, তুমি বড় নিঃস্ব হয়ে গেছো, তুমি সেই সময়ও তুমি চেষ্টা করো। চেষ্টাটা কি করবে? তুমি ভালো কথা বলে মানুষকে সৎ কাজের উপদেশ দাও, তুমি ভালো কথা বলে সৎ পথের এদিকে মানুষকে ডাকো, সত্য কথা বলে সৎ পথের দিকে তুমি ডাকো, দেখে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো। বাপজান, মা জননী, আমাকে আপনাকে বাঁচতে হবে, কোনো উপায় হবে না, কোনো উপায় থাকবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি আপনাদের কাছে 5টা থেকে 10টা মিনিট, 5-10 মিনিট হাত পাতাবো। কে এমন আছেন দিনদার ইমানদার? জি, নামগুলি বলবেন, আমি নিয়ে নিচ্ছি। জি আসেন। এই যে বানাত মাদ্রাসা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা। জি, এখানে দান করবেন, নেকি পাবেন। এটা আবার ধারণা না হয়, আপনারা যেন কুধারণা করে না বসেন, যেখানে কেন দান করব, বানাতে দান করে নেকি হবে না, এই ধারণা যেন না থাকে, আপনার কুধারণা যেন না থাকে। সুধারণা করতে হবে। নেকির জায়গায় নেকি, যেই জায়গায় সৎ কোরআন এবং হাদিসের কথা হবে, এক কথায় নেকির পথে আপনি দান করবেন, আপনার দান কাজে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এর বদলা পাবেন, জীবনে বদলা পাবেন, চলাফেরাতেও আপনি বদলা পাবেন, কবরে গিয়েও বদলা পাবেন, আখিরাত হাসরের ময়দানে বদলা পাবেন, কিয়ামতের মাঠে জান্নাতে আপনি জায়গা পাবেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন। যে নবীর বাণী সত্য, কোরআন এবং হাদিস সত্য, আমরা সত্য মানি, সত্য প্রকাশ হচ্ছে, হবে, কোনো এতে সন্দেহ নেই। অতএব আমি সকলকে, মা বোনদের কাছে, সকলের কাছে আবদার, এই বানাত মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন। আমি একজনের কাছে দেখব 5টা হাজার টাকা, কেউ দিনদার ইমানদার আমার হাতে একটা মোটা দান দেবেন, বেশি চাইছি না, 5টা হাজার টাকা কয়েকজন দিয়ে গেছেন, ওনাদের নামগুলি হচ্ছে আলোচনা এখন। জি, আব্দুল ওয়াহাব সাহেব 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাকির হোসেন 500 টাকা। আচ্ছা, গৌতম পাল এমএলএ, আমাদের এমএলএ সাহেব কত দিয়েছেন? 5000 টাকা দিয়েছেন। আনিসুর রহমান প্রধান সাহেব 1500 টাকা, মাশাআল্লাহ। আতাবুল হক 500 টাকা। ফরজুন আলী 1000 টাকা। এজাবুল হক 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকগুলি দান এসেছে, সমস্ত দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। জি, শুধু নিয়াত পরিষ্কার, যার নিয়াতে যেটা গাইবে নিয়াত অনুযায়ী বরকত হবে। যদি আপনার নিয়াতে, আমার নিয়াতে যদি এরকম খটকা থাকে যে এখানে দান করব না, এই মাদ্রাসায় দান করবো না, ওই জায়গায় করবো, এখানে দান করবো না, এখানে দান করে লাভ হবে না, এই খটকা থাকলে সব বেকার। জি, খটকা দূর করতে হবে, মনে নিয়াতকে পরিষ্কার করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে দিতে হবে। এখানে কে পড়ে? আপনার আমার বোন, আপনার আমার মেয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করে, এরা দিনের তালিম শিখে, দিনের কথা শিখে, এরা এদের গোপনীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে, এই গোপনীয় বিষয়গুলি জানতে
জানতে পারে। মহিলাদের ভেতরে অনেক গোপনীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলো মা বোনেরা জানতে কি করে দ্বিধা করে, অজানার কারণে গুনাহ করে বসে। যদি আমার আপনার মেয়ে, আমার আপনার ছেলে, না আমার আপনার মেয়ে, আমার আপনার বোন যদি শিক্ষিকা হয়, যদি সে কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাহলে তার কাছে বোনেরা বা মায়েরা বোনেরা তাদের কাছে জানতে পারবে, তারা জানিয়ে দেবে, তারা আমল করবে। আর সে আমলের বিনিময় আপনি আজকে দান করবেন, এই দানটা ওই জায়গা থেকে আপনি এখানে এই যে নেকিটা আজকে দান করবেন, এখানেও আপনি নেকি পাবেন। বাপজান সকলে আসেন, মা জননী আপনাদের কাছে ভলেন্টিয়ার যারা ঘুরছে তাদের হাতে আপনারা দানগুলি দিয়ে পাঠাবেন এক এক করে। সকলে সকলে চাদরে দেবেন, আমার হাতে দেবেন। কাউরি মা কাউরি বাবা কবরবাসী হয়ে গেছে, কাউরি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে তারা কি হালাতে আছে কেউ জানি না। আমরা দুনিয়াতে আছি, আমরা এই দুনিয়াতে আছি, যেদিন চলে যাব সেদিন আমি আপনি বুঝতে পারবো। দুনিয়াতে আছি, তারা যারা চলে গেছে কি হালাতে আছে কেউ জানি না, জানি একমাত্র আল্লাহ, যিনি জানেন। তিনাকে খুশি করার জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য, ছেলে মেয়েদের জন্য দান করেন, তাদেরও কাজে আসবে, আপনারও কাজে আসবে। কবরটাকে আল্লাহ তাদের ফুলের বাগান বানাবে এবং আপনার জীবনটাকে আল্লাহ সুখময় করবেন। আসেন, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হবে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়। যে আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। অনেক ভাই বাবাজানদের নাম হলো, তিনারা 1000, কেউ 500, কেউ 1500 দিয়েছেন। আর বিশেষ করে আমাদের এমএলএ সাহেব, উনি দিয়ে গেছেন 5000 টাকা। আল্লাহ আমাদের এমএলএ সাহেবকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, দুনিয়াতে আল্লাহ তুমি সুখে রাখো এবং হেদায়েতের পথে নিয়ে, আল্লাহ তুমি হেদায়েতের মালিক, তুমি হেদায়েত দাও। আমিন সুম্মা আমিন। আমার অনেক ভাই বাবাজান দিয়েছেন আরো কিছু টাকা, 1000, 2000 করে। আল্লাহ তাদের সকলকে তুমি সুখের জিন্দেগি দাও, পরকালের জীবন তাদের ভালো করে দাও, সৎ আমল করার তৌফিক দাও, ইমানি হালাতে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। চটচট করে আসেন, দেরি করবেন না। একজন আমার ভাইজান দিয়ে গেলেন 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদান এনে তাকে নাও গ্রহণ করিয়া এ দান দিব তাই বলে আসা যেটা ছিল, তাই বলে 500 তো দান দিয়ে গেল। মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান। কি দোয়া করিব মওলা বান্দারি, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো মওলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। একজন মাওলানা সাহেব দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমিন, তোমার বান্দা আল্লাহ মাওলানা সাহেব 1000 দান কবুল করো হে মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের হইয়াবান। কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়ে গেল, তাদের খাতাই তুমি তাড়াতাড়ি তুলো। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত তার আজ তুমি তার করিবে, সুখে সাগরে যে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। বাপজান ভাইজান যিনারা এখানে আছেন, সকলকে বলবো, যে যা পারবেন 500, 1000, 1000, 2000 করে আপনারা সকলেই দান করবেন। আপনার এই দান, আমার আপনার এই দান একদিন আমাকে আপনাকে খুশি করবে। জি বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবেন সব চলে যাবে, থেকে যাবে। মোবারক সাহেব 500 টাকা এখানে আছে, চলে গেলে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মোবারক বান্দা তোর কথা হতে এলো, এই 500 টাকা মোলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তার সঙ্গে আরো 500 দান কবুল করো গে মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি দোয়া করে মোলা বান্দাদের, কারণ এ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, এ সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন মা বোন, আপনাদের দানগুলি আসবে। আশা করি আমি বিশেষ করে মা বোনদের কাছে এই দানটার জন্য আবদার করি যে মা, যেটা হচ্ছে আপনার কাছে প্রিয় সেটা আপনি দেবেন। যেমন রাসূলের সাহাবিয়ারা প্রিয় জিনিস দান করেছিলেন, যা পেরেছিলেন দিয়েছিলেন, সোনা দানা গয়না যা পেরেছিলেন সব নবীর দরবারে দিয়ে দিয়েছিলেন, নবীকে সাহায্য করেছিলেন, ইসলামের জন্য, কোরআনের জন্য সহযোগিতা করেছিলেন। মা আজকে দুনিয়াতে বেঁচে আছেন, বোন দুনিয়াতে যতদিন আছেন, যতক্ষণ শ্বাসটা চলছে ততক্ষণ আমার আপনার সময়, যখন শ্বাসটা বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, সব পড়ে থাকবে জাহান্নামে। নারীরা বেশিরভাগ, নবীজি বলেছেন, যার জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য শত চেষ্টা করতে হবে। মা বোন আপনাদেরকে দান করতে হবে বেশি বেশি করে। আজকে দান করেন, কালকে দান করেন, নিয়মিত দান করেন,
দানের খাতায় আপনি নাম লিখিয়ে রাখেন। যা আপনাকে আল্লাহ দিয়েছেন যত দূর পারবেন আপনি দান করবেন, দান করে যাবেন। ফকির মিসকিন গরিব গুরবা দুঃখী মসজিদ মাদ্রাসা যেখানেই পারবেন আপনি সৎ পথে দান করবেন। আল্লাহ আপনার নেকির খাতায় নেকি লিখবেন। কবরের জিন্দেগিটা সুখীর হবে, কবরের জায়গাটা সুখময় হবে। মা জননী আসেন, মা জননী একটু দয়া করে আসবেন। আপনাদের সকলের কাছে আবদার দানগুলি দেবেন। আমি সকলের জন্য দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন বান্দা তোর 500 দিল, তার সঙ্গে 100 দিয়ে গেল দান। কবুল করো মাওলা তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। ওগো আল্লাহ দয়াময় রব্বুল জালাল, ঘর বাড়ি মাওলা তাদের করো মালামাল। আমিন সুমা আমিন। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এর দানকে নাও গ্রহণ করিয়া। আর ওই এক বান্দা তোরে এখানে ছিল 600 টাকা মাওলা তোর লাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মাওলা বান্দারে, কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সুখী সালামতে রাখো দুনিয়া বিজে দে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তুমি করে দাও পাকা। আমিন সুমা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকের নাকে রাসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। এ কঠিন কষ্টে থাকবো পড়ে, কঠিন কষ্টে থাকবে পড়ে, কাটবে না গোর রাতে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এখানে আসিয়া এ বেনামিতে দেখো দিল 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। তার সঙ্গে একজন দিল 100 টাকা, আরো একজন দিল দেখো 100 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। মিটাইয়া দাও তাদের মনের আরমান। কে কি উদ্দেশ্যে দেখো দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কি দোয়া করে মাওলা বান্দাদের, কারণ এ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে, ইমানি হালাতে তাদের বাঁচাইয়া নেবে, আর ইমানি হালাতে তাদের উঠাইয়া নেবে। আমিন সুমা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি। নদীর কোল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নদীর কোল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সে নদীর ধারে কোন ভরসা, ফারুক সাহেব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া, ফারুক সাহেব দেখো বান্দা তোর এখানেতে ছিল, এ 500 টাকা মাওলা তোর রায় দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করে মাওলা বান্দারে, কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। এ দানের পথে তুমি হয়ে যাও সকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। কি দোয়া করিব মাওলা এ বান্দারে, কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি তাহার করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আমিন সুমা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন
আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। দেখো বান্দা তোর উপরে এখানেতে ছিল 500 টাকা মাওলা তোর রায় দিল, বেনামিতে 500 করে আছে দান। আব্দুর রাফেকে দেখো করি আছে দান, এই দান মাওলা তুমি করো কবুল। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু খায়রাল্লাহ বারাকাল্লাহ। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না, দেরি করবেন না। মা জননী আপনাদের ভেতরে এই মা বোনদের কাছ থেকে এক রাউন্ডে আসেনি, যতক্ষণ না আসবে আমার মনে শান্তি হবে না। প্রথম রাউন্ডটা নিয়ে আসো তো। কোন বোন যেনারা উঠাচ্ছেন পয়সা, যে সমস্ত বোনেরা আমার পয়সা উঠাচ্ছেন, একবার একটা রাউন্ড দিয়ে যান আমাকে, যে আমি মা বোনদের কাছ থেকে দোয়া নিই, দোয়া দিই। যে আসেন দয়া করে আসেন, যেনারা পুরুষ ভাই বাবা যারা এখানে আছেন আপনারা সকলেই দেবেন, আর যেনারা এইদিক ওদিকে আছেন একটু দানের কাজ সেরে নেন, দান দিয়ে যান। জি, আমার আপনার এই দান, এই সম্পত্তি হচ্ছে নিজের, যেটা আমি আপনি আল্লাহর পথে দেব সেটাই হবে নিজের, বাদ বাকি সব থেকে যাবে, দুনিয়াতে থাকবে, দেখতে হবে, চেয়ে দেখবো, চলে যাব যেদিন, থাকবে পড়ে কিছুই সঙ্গে যাবে না। নবীজি বলেছেন মা আকালা ফাফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআতানা। 3 ধরনের সম্পদ হচ্ছে তোমার। একটা হলো যেটা তুমি জীবনে খেলে, দ্বিতীয়টা হলো যেটা পড়লে, পোশাক পরিধান করলে, তৃতীয়টা হচ্ছে যেটা আল্লাহর পথে দান করলে। এই 3 ধরনের সম্পদ হচ্ছে তোমার, বাদ বাকি সব হয়ে যাবে তোমার উত্তরাধিকারী। ওয়ারিসদের ওমা সিওয়া জাল ওমা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীজি বলেন বাদ বাকি যা তোমার চোখের সামনে ভাসে সেই সব কিছু থেকে যাবে, তুমি খালি হাতে শূন্য হাতে যাবে, তোমার সঙ্গে একমাত্র যাবে আমল। দুনিয়ার কোন সম্পদ, সেই সম্পদ যাবে না। মা বোন ভাই বাবা যান সব থেকে যাবে পড়ে, খালি হাতে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু আমল। দুনিয়াতে যে আমলটা করব, এই আমলের বিনিময় পরকালের জীবনটাকে আমি সুখময় করতে হবে। আমল যদি হয় সৎ, আমল যদি হয় সৎ, তাহলে পরকালের জীবন ধন্য, ইহকাল ধন্য, পরকাল ধন্য। আমল যদি হয় অসৎ, দুনিয়ার বুকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি আখেরাতকে ভুলে যায়, আখেরাতকে বলে যদি ভুলে থাকে, তাহলে তাহলে আমার আপনার পরকালের জীবনটা কঠিন হয়ে যাবে, কষ্টদায়ক জীবন হবে, যা শান্তি পাওয়া যাবে না। বাপজান ভাইজান মা জননী, এই জীবনটা আমার আপনার কাছে অতি মূল্যবান, অতি দামি জিনিস, অতি দামি জিনিস। এই দামি জীবনটাকে বাঁচাতে হবে, জানটাকে বাঁচাতে হবে, আগুন থেকে বাঁচাতে হবে। দুনিয়ার বুকে আমার আপনার একটু কষ্ট হলে আমি আপনি সম্পদ ব্যয় করে দিই। ডক্টর যে টাকা মাঙে, যে কথা বলে, যতটা বলে ততটাই দিতে রাজি হয়ে যায়। কিসের জন্য বাবা? শুধু এই জানটাকে বাঁচাবার জন্য, জানটার জন্য, জানটাকে যেন কষ্ট না হয়, জীবনে যেন কষ্ট না হয়, এর জন্য আমি মুহ মাঙ্গা আপনি আমি টাকা দিয়ে থাকি, ডক্টরের বাড়িতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দিই শুধু এই জীবনটার জন্য। বাপজান আমাকে আপনাকে পরকালের জীবন যেটা চিরস্থায়ী, সেই জীবনে নিজেকে বাঁচতে হবে। বাঁচার জন্য এই দুনিয়াতে বেশি নয়, বেশি নয়, আপনাকে যতটা আল্লাহ দিয়েছেন তা থেকে কিছু কিছু আল্লাহর পথে দান করেন। এ দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কবরের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যুল্লি সাদাকাতিহি। যে কবরের আগুন নিভাবে, এই দান কবরের আগুন নিভাবে, কবরের আযাব থেকে মুক্তি পাবে। আপনার আত্মীয় স্বজন যারা গেছে তারা, তাদের নামে দান করলে তারা মুক্তি পাবে। আখেরাতের মাঠে মানে হাসরের ময়দানে আপনাকে সূর্যের তাপ লাগবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। বাপজান দয়া করে একটু এদিকে এগিয়ে আসবেন, দানের খাতায় নামটা লিখাবেন, কখন কোন জায়গায় কার দান, কখন কার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। নিয়াতটা পরিষ্কার করে দেন। একজন ছোট্ট মেয়ে 200 টাকা দিয়ে গেছেন, আর একজন ছোট ছেলের হাতে দিয়ে 300 টাকা। রব্বুল আলামিন আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে? ওগো আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মনে তাদের করো মালামাল। ওগো আল্লাহ দয়াময় পাক পরওয়ার, ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বান্দাদের গুনাহ কাটা করো মার্জনা। কি দোয়া করি মোলা বান্দাদের কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। দেখো ফেরে আনিয়ে 200 দিল, তার সঙ্গে
300 দান, 350 টাকা আল্লাহ করিয়াছে দান, কবুল করো হে মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের রয়ামান। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। কি দোয়া করে মওলা বান্দা বান্দিদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। নদীর ধারে কোন ভরসা বাদলে বাসা সুখের আশায়, ধরলো ভাঙন পেলে না তুই ওই পারে যাবার বেলা রে ভাই। এই তো নদীর খেলা সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, এ কোন কুমারে গড়ল দেহ, তার খোঁজ নিলে না কেহ। এ যাওয়া আসা যাওয়ার পৃথিবীতে, এ ভাঙা গড়ার পৃথিবীতে, আসা যাওয়ার খেলা রে ভাই। এই তো বেদের খেলা সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। আজকে আমি আপনি আমির হয়ে আছে, আমার আপনার কাছে যখন মরণের ডাক চলে আসবে, মালাকুল মউত এসে আমার আপনার জানটা যেদিন কবজ করে নেবে, আমি আপনি ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব। হাতে কিছু থাকবে না, জমি জায়গা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স থাকবে না, এত সুন্দর পোশাক থাকবে না। আমার কাছে মোবাইল কত দামের, 40-35 হাজার টাকা দামের মোবাইল নিয়ে বেড়ায়, এটাও সঙ্গে থাকবে না। খালি হাতে যেতে হবে, মিসকিন সেজে যেতে হবে, ফকির সেজে যেতে হবে। যদি আপনার আমার আমলের বোঝাটা, যদি নেকির বোঝাটা ভারী থাকে, তাহলে আমি আপনি মিসকিন নয়, আমাকে আপনাকে পরকালের জীবনে আমি আপনি হিরো হব, আমি আপনি ধনী হব, আমি আপনি নিজেকে বাঁচাতে পারবো। ভাই বাবা যান, অতএব আমি আপনাদের সকলকে বলে যাই, সৎ আমলের প্রতিযোগিতা করুন, দানের প্রতিযোগিতা করুন, নামাজের প্রতিযোগিতা করুন। এক কথায় আল্লাহর ইবাদতের প্রতিযোগিতায় নাম লেখান, আগে বাড়েন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবির সাহেব বান্দা তোর এখানে আসিয়া 1000 টাকা দিল গো দানিয়া, এই দানে মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় রব্বে, ও গো আল্লাহ দয়াময় করে মোনাজাত কবুল করো মওলা তুমি পাক জাত। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ও গো আল্লাহ দয়াময় পাক রহিম রব্বানা, গুনাহ গাতা বান্দাদের বান্দার তুমি করো মার্জনা। আরো এক বান্দে তোর ছোট বান্দের হাতে বেনামিতে দিয়ে গেল 100 টাকা দান, কবুল করে নাও তুমি দয়াবান। মা বললেন চাদর ছেড়ে দেখেন, মসজিদে দেখো ফেরে এখানে ছিল 500 টাকা ভোলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, যেদিন তোমার সামনেতে মালাকুল মউত আসিবে, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, আর এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারে। কোথায় রবে দালান কোঠা, কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক, কোথায় ভবন। ওরে আবু
আবদুল্লাহ কয় জায়গা জমি রইবি সবই পড়ি জগৎ বাসিরে কোন দিন জেনে আসবি গ্রেফতারি কোন দিন জেনে আসবি গ্রেফতারি জগৎ বাসিরে কোন দিন জেনে আসবি গ্রেফতারি ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে তিন টুকুরা সাদা কাফন তোমার সঙ্গে হবে তিন টুকুরা সাদা কাফন তিন টুকুরা সাদা কাফন তোমার পরাইয়া অন্ধকার করে তোমায় আসিবে রাখিয়া তিন টুকুরা সাদা কাফন তোমার পহরাইয়া তিন টুকুরা সাদা কাফন আমারে পহরাইয়া অন্ধকারে আসবে রেখে আমাকে ফেলিয়া ওরে ফারিস্তারা জিজ্ঞাসিবে ফারিস্তারা জিজ্ঞাসিবে জাররা জাররা করে জগৎবাসী রে কোন দিন জেনে আসবি গ্রেফতারি কোন দিন যেন আসবি গ্রেফতারি জগৎবাসী রে কোন দিন জেনে আসবি গ্রেফতারি আসেন দে তাড়াতাড়ি করে নিয়ে আসেন সময় আর নেই 5 মিনিট দেখতে পাচ্ছি আর প্রধান বক্তা সাহেব নিয়ে চলে এসেছে যে বেশি সময় আর নেব না আমি আর শেষ করে দেব মা বোনদের শুধু দানের অপেক্ষায় আছে মনে হয় যে পুটলি বেশি ভারী হয়ে গেছে নাকি নিয়ে আসতে দেরি হচ্ছে নাকি স্যার বুঝতে পারছি না একটার দাম তো আসবে মা বোন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান গো আসেন দয়া করে আসেন আর একটা গজল বলবো বলে দিয়ে শেষ করবো আলোচনার দিকে আর আমি যাবো না গজল বলেই শেষ করবো তাড়াতাড়ি আসেন দেরি করবেন না রহিম জানে আসে আছি মাওলারি দরবারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমার দোয়ারে তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে ভাগ্যদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামের স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমার দোয়ারে আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে জানে আমি মহাদোষে বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার সকলে বলেন আল্লাহু আকবার জানে আমি মহাদোষে বহু গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মরে কি জিজ্ঞাসিবে আল্লাহ তোরে তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে হয় না কেন অসীম পাপে মহাগুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কি আছি পরপারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ
তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মোচন করে দাও আল্লাহ, তুমি গফুর গফফার। জি বাবজান, মহিলাদেরকে ও মহিলাদের দানটি আসেনি, তো বুঝতে পারছি না, কেউ যায়নি নাকি? কেউ যান না গো, হ্যাঁ যান, উঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এদিক থেকে, এই যে হালকা এখানে ছিদ্র আছে, বুঝতে পারছি যে কি বলে পিচবোর্ড খাতা নিয়ে ঘুরছে। নিয়ে আসেন, আপনাদের দানটি হয়ে যাক। বক্তা সাহেব চলে এসেছেন আর সময় আমার হয়ে গেছে, আর 2-4টা মিনিট হয়তো সময় আর থাকতে পারে, বাদ বাকি আমি নেমে যাবো। আসেন মা বোন, আপনাদের দান করে নিয়ে আসেন। বাবজান ভাইজান, আপনারা যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যিনারা হয়তো বাকি আছেন বলছেন, হয়তো এটা মনে ভাবনা নিয়ে আছেন যে প্রধান বক্তাকে দেবেন, ইনশাআল্লাহ ওনাকে দেবেন। আমার হাতে যদি কেউ দিতে চান চলে যাব, থাকবো না বেশিক্ষণ, এই নিয়াত যদি থাকে তাহলে দিয়ে চলে যাবেন, দানে সামিল হবেন। আজকের দানে সকলকেই বলছি, কেউ খালি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ওখানকার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এই বড় মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি 500 টাকা দিয়েছেন, হিসাব অনুযায়ী কিন্তু চাপাচাপি আজকে করেনি, কিন্তু সেক্রেটারি সাহেবের কাছে কিন্তু 500 টাকা নেই, 1000 টাকা নেবে, কারোর কিন্তু বলিনি। সেক্রেটারি সাহেব আছেন না, ওনার কাছে আর 500 টাকা নেব, 1000 টাকা নেব, বেশি। জি আবদার রাখলাম আলহামদুলিল্লাহ। উনি মাদ্রাসার সেক্রেটারি, আপনাদের বিলাসপুর মাদ্রাসা, 500 টাকা দিয়েছেন, ওনার কাছে আবদার রাখলাম, যেহেতু বড় গাছে বড় ঝড় লাগে, এটা জানেন। হ্যাঁ, সে সাই সম্পদ কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আপনারা গ্রামবাসীরা কিছুটা জানেন, কিন্তু উনি যে পর্যায়ে আছেন, যে পদে আছেন, আলহামদুলিল্লাহ খুব বড় একটা মর্যাদার জায়গায় আছেন, ওনার কাছে আবদার রাখলাম। অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাক 500 টাকা আর আবদার করেছি। হ্যাঁ, আর এটা এই 1000 টাকা কে দিয়ে গেল শেখ? ও এই সেক্রেটারি সাহেব দিলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব আমার কথা মেনেছেন। আল্লাহ, তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসার একজন রক্ষক, হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ যে যাই বলুক না কেন, তোমার বান্দার মনটাকে সদাই হাস্যমুখ রাখিও, হে রব্বুল আলামিন। তুমি দয়া না করিলে কে করিবে আর, তাই দোয়া করি খোদা কাছে রে তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে, ইমানি হালাতে তুমি বাঁচাইয়া নেবে, ইমানি হালাতে তুমি উঠাইয়া নেবে। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্যটা হবে, শেষ কালমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তুমি এসে মরণ দিও, সেই ভালো মরণ আল্লাহ তুমি নসিব করে দিও। আল্লাহ আরো একজন বান্দা তোর 1000 দিল, এই দান মনে তুমি করো কবুল। ইউসুফ সাহেব বললেন 1000 দান কবুল করে জানাও তুমি দয়াবান। কি বলতেছে, কে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কারো শত পায়ে বড় সাধনারে বলে, দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা জন্যতে তাহার, তাই দোয়া করে খোদা কাছে দে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া বাজার, সৎ আমল করার তুমি তৌফিক দাও, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, হেদায়েত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন কে দিল? মা বোনদের তরফ থেকে এসছে, টাকা এসছে, গোনাগুনি চলছে, আরে গোনাগুনি ছাড়েন, দেন একসাথে রেখে দেন। জি অনেকটি এসেছে, মা বোনদের তরফ থেকে যতক্ষণ পয়সা না আসবে এখানে বরকত হবে না। এদিকে পুরুষের দান আসবে 500, 1000 টাকা তো নেই, নোট আছে কি শেষ, 2000 টাকা নোট তার চোখে দেখা যায় না, ওটা শেষ হতে চলেছে। জি ওটা মানে আর পাবেন না কিছুদিন পর, 2-4 বছর পর দেখতে পাবেন 500 টাকা নোট আর 100-200 টাকা নোট বলে এখানে কম দেখাচ্ছে। আর মা বোনদের যখন আসবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা অনেকটি দেখা দেবে। জি হ্যাঁ মাশাআল্লাহ, এসেছে, আরো আসবে ইনশাআল্লাহ। জি আমি মা বোনদের জন্য একটা গজল শুনিয়ে দিই, যে গজলটা আমাকে কেউ বলেছেন, গজলটা আমি বলছি, মানে ওটাই বলতে বলছে, যেখানে যাচ্ছি একটু ওটা বলবেন। কি গো তো ওইটা কোনটা? উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সা পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। সে পালকে দেখিয়া, ওরে ময়না পালকে দেখিয়া, ওরে ময়না ছেলে মেয়ে
তোমার কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না কলির জাদু মোর কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে, আত্মীয় স্বজন কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। শুকনো কাঠের গাড়ির ময়না, শুকনো কাঠের পালকির ময়না তোমার রঙে নাই আসিয়াছে, আরে তোমার রঙে নাই আসিয়াছে। বোরের পাতায় গরম জলে, বোরের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, রে হলদে নাগালা গাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া, পালকে দেখিয়া ওরে সোনা আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব আসিতেছে। পালকে দেখিয়া, খাটলে দেখিয়া ওরে ময়না তোমার আত্মীয় স্বজন আসিতেছে, আরে বন্ধু বান্ধব আসিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দিয়ে গেল। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও, খেটে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, আমল করে তুমি তৌফিক দাও, সৎ আমলে বোঝা বহন করে দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। তুমি দয়া না করলে কে করবে? আর তাই দোয়া করি খোদা কাছে যে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার ইমানি হালাতে তুমি রাখিবে তারে ইমানি হালাতে উঠাইয়া নেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 2 মিনিট সময় নিয়ে ছেড়ে দেবো। কাছে গেছে? আচ্ছা, কাছে গেছে, মানে গন্তিটা কাছে গেছে। আপনারা শোনাবো, দোয়াটা দেবো, নেবো, চলে যাবো। বক্তা সাহেব চলে এসেছেন, বেয়াদবি হচ্ছে, তবুও একটু উন্নতির খাতির, যে উন্নতির জন্য জলসা আগে বাড়ে, যাতে করে মাদ্রাসা আগে বাড়ে, এই জন্য। আর তার সাথে সাথে কিছু আলোচনা, হাদিস কোরআনের কথা হবে, শুনবে, শোনাবো, শুনবে, এতে লাভ হবে। জি, আমরা এখানে যতক্ষণ আছি লাভের খাতায় আছি, লাভে আছে, লসে কেউ নেই। এর বাইরে যারা আছে তারা কিন্তু লাভে নেই, ক্ষতিতে আছে, লসে আছে। তাই আমি একটা ভেজাল শুনিয়ে দিয়ে শেষ করে দেবো। জি, ভেজালটা শোনাবো কি? হ্যাঁ, আরে বাপরে, এটা বাংলাদেশের মতো বলছে, ঠিক মাথায় খারাপ। বাংলাদেশের প্রোগ্রামগুলো তো যাইনি আমি, অনেক ফোন হচ্ছে, কিন্তু আমার পাসপোর্ট নেই, উঠেই পালেনি। যাই হোক, ওখানকার যে মানে পরিবেশ তৈরি হয়, বক্তা সাহেবেরা যদি কোনো একটা কথা বলে, তো কথাতে মানে ওনারা জোর দিয়ে তার মানে হৌসলাটাকে আরো বাড়িয়ে দেয়। জি, শ্রোতা এরকমই হওয়া দরকার। কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যতই বলেন আওয়াজ করবে না, আওয়াজ করবে না। এই প্যান্ডেলে বসে আওয়াজ করবে না, আর জুমা মসজিদে গিয়ে গল্প শেষ নাই, মাথায় খারাপ। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 12,000 টাকা এসেছে। এই খুচরা টুচরা নেই সে বুঝলেন? খুচরা ওটি কোন নেই? হ্যাঁ, 46 টাকা কোচি যে 12,046 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে এসেছে প্রথম রাউন্ড 12,046 টাকা। আলহামদুলিল্লাহ। কোন মা জননী কে একজন আছেন, একটা কোনো অলংকার, এটা হাতের, কানের, নাকের, কেউ একটা চাঁদিগুলো দেবেন, চাঁদি সব যার সাথে পাই, এটা আমি মা বোনদের কাছে খাস করে চাই। কোনো মা বোন কেউ যদি আমাকে দেন তাহলে আমি খুশি হব, দোয়া দিয়ে যাব। এর বিনিময়ে জান্নাতের জেওয়ার আল্লাহ পরিধান করাবেন ইনশাআল্লাহ। জি, আসেন, দয়া করে আসেন। আমি একটা গজল এর মধ্যে বলি। 200 টাকা একজন বেনাদি দিয়েছেন, এরা বলে আমি দান তুমি সাদা গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল, চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল। লাল নীল সাদা বেগুনি রং বিরঙ্গি সিলমারা, ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা, ভেজাল কোনটাতে
আছি যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মোড়ে এই মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মোড়ে খাইলে পরে মিয়া বাইতর নষ্ট হবে ভুঁড়ি ভেজালের দুনিয়ায় সতর্ক ভেজাল শুনে যান অল্প কিছু বলবো বেশি বলবো না ভেজাল এত দুনিয়াতে ভেজাল সে ভেজাল থেকে বাঁচতে হবে পেটে নাই শান্তি মনে নাই শান্তি ভেজালের দুনিয়ায় আছি এই দুনিয়া ছাড়তে হবে পরকালকে যদি সুখময় করতে হয় তাহলে এই ভেজালের দুনিয়াতে নিজেকে বেঁচে চলতে হবে সব রকম ভেজাল থেকে জি মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি আর খাইলে পারে মিয়া হয়তো নষ্ট হবে ভুঁড়ি খাইলে পরে মিয়া হয়তো নষ্ট হবে ভুঁড়ি খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শুনি খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শুনি আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি ইউরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে ওয়েলিং ভরা ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা আরে ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা যখন ওঠে পেটের বেশ তার হয় রে আল্লাহর দেশ যখন ওঠে পেটের বেশ তখন হয় রে আল্লাহর দেশ ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে ইস ক্ষমা চাই হ্যাঁ আল্লাহর কাছে খেয়ে দে ভেজাল যখন শুরু হয়েছে ভেজালটা আমার হয়েছিল তো ওষুধ খেয়েছি হ্যাঁ আর আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ স্টেজে বসে যেন ভেজাল আমার শুরু না হয়ে যায় তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এ পর্যন্ত পেটের ভেজাল খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি যখন ওঠে পেটের দিস যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দিস ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে এসে আর মুন্সি সেজে কত মানুষ ঘোরাফেরা করে মুন্সি সেজে মসজিদে কেউ ঘোরাফেরা করে আর সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে এটা একটা ভেজাল আর সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে তাই রাখতে হবে এদের তরে তাই রাখতে হবে এদের তরে সবখানে নজর করা ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা আরে ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে ডিজিটাল মেয়েরা সব চুলগুলোকে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা তাই বিয়া কইরো দেখা কইরো যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি তাই বিয়া কইরো দেখা কইরো খাইও না সে তাই ধরা ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা হাইড্রোজ মিশায় আখের গোড়ে মাছে ফরমালিন হাইড্রোজ মিশায় আখের গোড়ে মাছে ফরমালিন আর হরেক রকম সর্বতেজ শুধু সেকারিন হরেক রকম সর্বতেজ শুধু সেকারিন খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে এ খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে আর ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে সবই তো ভেজাল আছে না ভেজালের দুনিয়া দুনিয়াটাই ভেজালে এই ভেজালের দুনিয়াতে বাঁচতে হবে জি এই দুনিয়া তো শেষ ভেজাল ভেজাল থেকে যাবে এই ভেজালকে আল্লাহ শেষ করে দেবে জি শেষে বলে দিই একটা আর ছন্দ আছে শেষ খাটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে আর ডালডা দিয়া ঘি বানাই যে সে কথা কে জানে সোনো পাউডার ক্রিম জাগায় বলো নাই কিছু ভেজাল ছাড়া ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা ভেজাল কোনখানে আছি
আছে, যাই না সহজে ধরা। যাই হোক, আমি আব শেষ করে দিচ্ছি। আমি মা বোনদের কাছ থেকে দান পেয়ে গেছি। প্রথম রাউন্ড 12,044 টাকা, ভুলে গেল 12,000 টাকার উপরে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের জন্য দোয়া করি, হে আল্লাহ, তোমার বান্দিরা যে যা দিয়েছে আল্লাহ তুমি তো জেনে গেছো। হে রব্বুল আলামিন, কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ, কেউ মৃত্যু বাবার নামে, মায়ের নামে, সন্তানের নামে, কেউ স্বামীর নামে আল্লাহ দান করেছে। যারা কবরবাসী হয়ে গেছে ওদের জন্য দান করেছেন যারা, আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গফফার। হে আল্লাহ, তোমার যে তোমার বান্দিরা যে 10, 20, 50, 100 যে যা পেরেছে দিয়েছে, কে কি উদ্দেশ্য দিয়েছে সে তো তুমি কি সবকিছু জানো আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, তুমি মানুষের অন্তরের কথা, ভেদের কথা জানো। হে রব্বুল আলামিন, যদি কেউ বিপদে পড়ে থাকে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করিও। হে রব্বুল আলামিন, অসুখে পড়ে থাকলে অসুখ থেকে তুমি আল্লাহ দূরীভূত করিও, অসুখটাকে তুমি দূর করে আরোগ্য দান করিও। হে রব্বুল আলামিন, আযমিল বাসরান নাস ইশফাত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইবাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, আরো দোয়া করি সমস্ত ভাই ও বাবাজান, মা ও বোনদের জন্য যারা আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তোমার কোরআন এবং হাদিসের কথা আমরা যে শুনলাম আল্লাহ, আমাদের শোনার জন্য আমাদেরকে তুমি ধৈর্য দিয়েছো। আমরা শুনলাম, জানলাম। আর আল্লাহ, তোমার কাছে একটাই আবেদন, একটাই অনুরোধ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহ, আমরা অবুঝ, বুঝেও বুঝি না। আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার ক্ষমতাটা দাও, যাতে করে দুনিয়াতে বুঝে পরকালকে সুখময় করতে পারি। আল্লাহ, সকলকে আজকের এই মাহফিল কালা তুমি কবুল করে নাও। এই মাহফিলকে আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে শেষখানে দোয়া করি, শেষখানে ক্ষমা প্রার্থী আল্লাহ। যদি আমার এতে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, ভুল ভ্রান্তি আমার ক্ষমা করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখকে অসংখ্য ধন্যবাদ। তা মূল্যবান প্রায় করেছে যেরকম মানুষের সাথে যে মেহনত পরিশ্রম করলেন তার জন্য তা দীর্ঘায়ু কামনা করি এবং তাকে দিনের সেবা করার আরো বেশি করে তারা তৌফিক দান করুন, তার জন্য কামনা করি। এবার আপনার সামনে প্রধান বক্তা যিনি উপস্থিত দেখতে পাচ্ছেন, শুধু নদিয়া থেকে আগত পাইলট সাহেব মুক্তার হোসেন ইসলামী সাহেব। বিষয়টা হচ্ছে, আপনারা জানছেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার জন্য আজকের দিনে বিশেষ করে প্রায় বাড়িতে প্রায় সকল জাতিরাই খরচ করছে। আজকে বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা এখনো শিক্ষার খাতে অনেকটা পিছিয়ে রয়েছে। আজকে গোটা বিশ্বের মধ্যে ইহুদি নাসারা যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট বলেছেন, অভিশপ্ত জাতি বলেছেন, সেই জাতিরা আজকে চরম শিক্ষার শিখরে উঠে আছে। সেখানে আজকে আমরা শিক্ষার আগিনায় পৌঁছাতে পারিনি, আমরা কত পিছিয়ে আছি। আর আমি যত জানছি পশ্চিম বাংলার মধ্যে জামতা মুর্শিদাবাদ সবচেয়ে বড় পিছিয়ে পড়া জেলা, কিন্তু এখানে সব দেখতে পাচ্ছি দিনাজপুরটা মনে হচ্ছে আরো পিছিয়ে পড়া। মানে এর চেয়ে আর বেশি অশিক্ষিতের জায়গা নেই। যার জন্য শুনলেন আপনারা মাদানী মুখ থেকে মূল্যবান কথা। শিক্ষার জন্য যে পরিশ্রম করছেন, যে প্রচেষ্টা চালাচ্ছেন, আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। আর তার প্রচেষ্টা অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত করুন, যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারি। এর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাই উপস্থিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই যে আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আগে যুগে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যেমন স্কুলের স্বল্পতা ছিল তেমনই মাদ্রাসার স্বল্পতা আরো বেশি ছিল। মাদ্রাসা প্রতিষ্ঠা কখনো হয়নি। আজ থেকে 50 বছর আগে যদি যান তো বোধহয় উত্তর দিনাজপুরে 2-4টা মাদ্রাসা ছিল। সেখানে আজকে যথেষ্ট পরিমাণে মাদ্রাসা গড়ে উঠেছে, স্কুলে গড়ে উঠেছে। ফলে আজকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে
শিক্ষালয়ে না পাঠাতে পারি, তাহলে জানতে হবে আমরা চরম দুর্ভাগা জাতি। ফলে আমি বিনীত অনুরোধ করবো যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে ছেলেকে বিয়ে দিয়ে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি, তার সাথে সাথে প্রতিষ্ঠানগুলো যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে শিক্ষার ব্যবস্থা করতে পারে, বিল্ডিং এর দ্বারা হোক, শিক্ষক নিয়োগীয় হোক, আর যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি হয়, বিকাশ হয়, তার যাতে যথাযথ ব্যবস্থা করার সুযোগ হয়, তার জন্য যথেষ্ট প্রয়োজন রয়েছে অর্থের। ফলে ভাই, শ্রোতা মণ্ডলী এবং অত্র এলাকাবাসী, আপনাদের প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদের সামনে শুধু নদিয়া থেকে আগত প্রধান বক্তা ফাইজুল হোসেন মুখতার হোসেন ইসলাহি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি, পিছনের মানুষগুলো মনে হয় দুঃখে আছেন, মুখ দেখে মনে হচ্ছে খুব দুঃখিত মানুষ। মা একটু আগে আসুন না কেন, একটু গুছিয়ে বসুন। এখন সেই গরম পড়েনি যে আপনাদের ফাঁকা ফাঁকা হয়ে বসতে হবে। একটু গুছিয়ে বসুন, সামনে এসে পিছনে যারা আছেন একটু গুছিয়ে বসুন। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। পিছের যারা আছেন একটু আগে আসুন না, খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। এই দিকটা বসবেন না, এই দিকটা বসবেন, উঠবেন না। নিয়ত করে বসেছেন মানে আমি কেন, যদি বাড়ির হোম মিনিস্টার বলে তাও উঠবেন না, না তখন উঠবেন। একটু আগে আসুন ভাই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش
وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ذمة ثم فرج عنه القما قال عليه الصلاة والسلام আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা করো গো আমার দয়াল মাবুদ গো তুমি মাফ করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা